হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি একটা স্পেশাল রেসিপি বানাতে চলেছি, সেটা হচ্ছে মোচার চপ। চলুন দেখে নেওয়া যাক মোচার চপ বানাতে কি কি লাগে এবং কেমন করে বানাতে হয়। আজ এই মোচাটা দিয়ে আমি চপ বানাতে চলেছি। মোচাটা এবার আমি কেটে নেব। মোচাটা আমি ছাড়িয়ে নেব প্রথমে। তারপর সেটা ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি কুচি করে কাটা হয়ে গেলে এটা কিন্তু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, না হলে কালো হয়ে যায় দেখতে। এটা হয়ে যাওয়ার পর আমি এটাকে সেদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার আমি এগুলো বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেইগুলো হলো বেসন গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা কুচি, কালো জিরে আর বেকিং সোডা পাউডার। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে আসলে বড়াটা একটু মচমচে টাইপের হয়, তাই আমি দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। লঙ্কা হলুদটা দিলে কালারটাও একটু ভালো আসে আর টেস্টটাও ভালো পাওয়া যায়। একে একে আমি সব উপকরণ দিয়ে দেবো। নুনটা আপনারা পরিমাণ মতন দেবে, আপনাদের যতটা লাগবে পরিমাণে। এবার এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটানোটা যেন ভালো করেই হয়। ভালো করে না ফাটালে কিন্তু এটা অতটা বেশি ভালো লাগবে না। আমি এর মধ্যে সেদ্ধ মোচাটা দিয়ে দেবো। দেওয়ার পরে এটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে কিন্তু ফাটাতেই হবে। ফাটালে তবেই এটা বেশি ভালো লাগবে। এবার আমি কড়াটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে মোচার বড়াগুলো ছেড়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। দেখতে হবে যাতে দু সাইডই লাল লাল করে ভাজা হয় এবং সেদ্ধও হয়ে যায় ওটা। যেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব প্লেটে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ডিলিশিয়াস মোচার চপ। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালোই খেতে হয়। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।